দিনে 600 বার, রাতে 600 বার, যদি পারেন, যদি কেউ সুযোগ থাকে আরো 600 বার এখন থেকে পড়তে থাকবো। মালাকুল মউত এসে যেন দেখে ও তাসবিহ পড়ে, সকালে ফেরেশতা এসে দেখে ও তাসবিহ পড়ে, দুপুরে বিকেলে যাওয়ার সময় দেখে ও তাসবিহ পড়ে, আবার ভোর রাতে দেখে ও তাসবিহ পড়ে, ঘুমাবার সময় দেখে ও তাসবিহ পড়ে, রাত্রে সফরের সময় দেখে ও তাসবিহ পড়ে। রব্বুল আলামিন যেন বলবেন, ফেরেশতা দেখতো কি করে। রব্বুল আলামিন ভোট দিলেও আপনি, ওর জবানেও আপনি। রব যেন বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যাও কথা দিলাম, দুনিয়াও তারে দিলাম, আখিরাতও তারে দিলাম। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, এখন বলি না রে বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আখিরাতের জন্য এই পরিমাণ করব যে পরিমাণ আখিরাতে থাকবো, আর দুনিয়ার জন্য এই পরিমাণ করব যে পরিমাণ দুনিয়াতে থাকবো। কেউ ফোন করে বলে, হুজুর আপনি ফ্রি আছেন, কথা বলা যাবে? ফ্রি আবার থাকে কেমন? ফ্রি আবার থাকে কেমন? হয় সে ঘুমাবে না ইবাদত করবে, ফ্রি আবার থাকে কেমন? হয় জিকিরে থাকবে, বলেন। আর মুসলমান আবার ফ্রি থাকে কেমনে? আমার মা প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, জীবনের শেষ দিন পর্যন্ত ছিল এই দোস্ত। 3 দিনে যদি 1 খতম কোরআন শরীফ পড়তে হয়, এই মা নামাজে কতক্ষণ থাকতো? যখন দেখতাম তখন তেলাওয়াত, যখন দেখতাম তখন তেলাওয়াত। আমার আব্বা গোটা জীবন 3 কাজ করছে, হয় দেখছি তাসবিহ পড়ে, নয় তেলাওয়াত করে, নয় কিতাব মুতালা করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াও, আচ্ছা হযরত নানুপুরি রহমাতুল্লাহ, দুনিয়া দামি ছিল না বেদামি? আখিরাত কি? আচ্ছা উজানি পিছে বুঝো, দুনিয়া দামি ছিল না বেদামি? আখিরাত কি? হ্যাঁ। আচ্ছা দুনিয়ার সবচেয়ে বড় দামি, আবার সবচেয়ে বড় জুতাটা খায় এমন মানুষ গেছেনি? এমন ইতিহাস আসেনি? নাই বলে। দুনিয়ার সবচেয়ে দামি মানুষটা সবচেয়ে বড় জুতার ফিটা খাইছে, দামি এরকম নজির আসেনি? আচ্ছা আখিরাত দামি, ওই মানুষটা জুতার ফিটা খাইছে, একজন দেখান পৃথিবীতে? এজন্য আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম, যাও, আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। রেখে আসা দুনিয়ার জন্য চিন্তা তোমাকে করতে হবে না, আর কবর, হাসর, মিজান আর ফুলসিরাতের জন্য তোমাকে টেনশন করতে হবে না। যাও, সামনের জন্য কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কিসের টেনশন? আমার কিসের টেনশন? আমি দুনিয়াতে সাথে ছিলাম, দুনিয়াতে আমাকে সাথে রেখেছ, এখন থেকে আমি তোমাকে সাথে রাখবো। কি? দুনিয়াতে আমাকে রেখেছিলে সাথে, এখন আমি রাখবো সাথে। মৌতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হইতে দেরি। এবার ইব্রাহিম আসলাম এসে বলবেন, ঘাবড়াবা না, আমি আছি। এবার মুসা আসলাম এসে বলবেন, ঘাবড়াবা না, আমিও আছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলবেন, ঘাবড়াবা না, আমিও আছি। এবার রব বলবেন, আমিও আছি। এবার জিবরিল বলবেন, আমিও আছি। এবার মালাকুল মউত বলবেন, আমিও আছি। এবার কেমন হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার রব এলান শোনাবেন, দুনিয়াতে ছিলে তুমি রাদিয়া, দুনিয়াতে আমাকে রাজি করেছো, কথা দিলাম এখন থেকে আমি তোমাকে রাজি করার চেষ্টা করব। সরি, দুনিয়াতে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছিলে, তুমি করেছো চেষ্টা, আমি চেষ্টা করব না, আমি রাজি করে ছাড়বো। কি? আমি রাজি করে ছাড়বই। দুনিয়াতে ছিলে রাদিয়া, বলেন, মানে তুমি রাজি করনে ওয়ালা, তুমি কি রাজি করনে ওয়ালা। দুনিয়াতে ছিলে রাদিয়া, এখন থেকে হবে মারদিয়া। এমন এক জিন্দেগি দিয়ে দিব, এমন এক জীবন দিয়ে দিব, জীবনটাই হবে রাদিয়া। সুবহানাল্লাহ। আসলে জীবন কোনোদিন রাজিয়া হয় না, জীবন হয় মারদিয়া। জীবন হয় কি? জীবন হয় মারদিয়া। কিন্তু আল্লাহ তাআলা মুবালাগাতান জীবনকে বলে ফেলেছে রাদিয়া, ফি আইশাতির রাদিয়া। সুবহানাল্লাহ। এই জীবনে খুশি হয় না, জীবনের মধ্যে খুশি হয়। জীবন তো মাফুলে ফি, এটা আবার খুশি হয় কেমন?
এটা তো জরফ, এটা তো কি জরফ, খুশি হয়। জরফের মধ্যে যে থাকে সেই না খুশি হয়। আরে চেয়ারটা খুশি হয়েছে না চেয়ারওয়ালা খুশি হয়? তাহলে ঈশা তো কি জরফ, এটা আবার খুশি হয় কেমনে? আল্লাহ তাআলা বলেন ফি ঈশাতির রাদিয়া, ফি ঈশাতির রাদিয়া, এমন জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে, জীবনটাই কি হয়ে যাবে। এজন্য হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, এক বিখ্যাত বুজুর্গ তাবেঈ ছিলেন, তিনি বলেন ইন্নী লা আনজুরু ইলা শাই, আমি কোনো দিকে তাকাই না, আমি কোনো দিকে নজর তুলি না, হাত্তা আতাফাক্কারা, যতক্ষণ না আমি এই কথা না ভাবি আমার রব এই দেখাতে রাজি কিনা। আমি মোবাইল খুলি না যতক্ষণ না না ভাবি আমার রব এতে রাজি কিনা। আচ্ছা, মোবাইলে বেশিক্ষণ থাকে, মোবাইলে সারাদিন থাকে মোবাইলে, এদের উদাহরণ হলো এমন, এরা বাথরুমে গিয়ে বেশিক্ষণ থাকে, বাথরুমে বেশিক্ষণ থাকে দুই দলে, আলগা পাইলে বাথরুমে বেশিক্ষণ থাকে, আলগা পাইলে, জিনে পাইলে বাথরুমে বেশিক্ষণ থাকে, আর পাগল হলে বাথরুমে বেশিক্ষণ থাকে। আচ্ছা, বাথরুম যত সুন্দর হোক কখন যায় মানুষ বাথরুমে? জরুরত হলে যায়। কতক্ষণ থাকে? জরুরত শেষে আবার কি লেগা? এটা থাকার জায়গা না, বলেন এটা কি না? এটা থাকার জায়গা না, এটা তো জরুরত, এটা তো জরুরত। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জন্য আগেও যায় না পরেও থাকে না। মোবাইল জরুরত, এই জন্য ফোন আসলে ধরবো, ফোন লাগলে করব, শেষ। যদি জরুরতের আগে যায় বাথরুমে বসে থাকে পাগল, জরুরতের পরে আরো 2 ঘন্টা থাকে পাগল, জিনে পাইছে তারে। মনে থাকবে কথা কি ভাই? আখিরাত ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, মৌত ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, মৌত ভুলে গেছে। এই জন্য সে পাগল মোবাইলে সময় দেয়, যে মুফতি মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে, আলেমে দ্বীন মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে, ওস্তাদ মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে, হাফেজ সাহেব মোবাইলে সময় কাটায় আখিরাত ভুলে গেছে, মৌতের কথা ভুলে গেছে। বলেন মৌতের কথা কি হয়েছে বলেন? এরকম সময় দেন না হুজুর, আসেনি? এদেরকে আলগা পাইছে। এই জন্য ইলা রাব্বিকা মুনতাহাহা, জীবনের গতি ঠিক করেন, 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 জীবনের মুনতাহা ঠিক করেন, জীবনের গতি ঠিক করেন, জীবনের গন্তব্য ঠিক করেন, জীবনের ঠিকানা ঠিক করেন। জীবনের কি ঠিক করেন? আমার রব আমার আখেরি ঠিকানা। বলেন রব আমার কি? ইলা রাব্বিকা মুনতাহাহা, আমি আমার রবকে খুশি করব 60 বছর আর 70 বছর, আমার রব আমাকে খুশি করবেন কোটি 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 বছর। আর রবকে নারাজ করবা 60 বছর, রবকে নারাজ করবা 60 বছর, রব তোমাকে পিটাবে কোটি কোটি বছর। হাকিমুল উম্মত কি বলতেন? গুনাহ এই পরিমাণ করো যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা আছে। হাকিমুল উম্মত বলতেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহও তোমাকে দেখে না। আমাদের করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ কি বলতেন জানেন? আমাদের গুনাহ হলো ফিউজ আর আমাদের ইবাদত হলো শিরিক। গুনাহ করার সময় শুধু চাই যে কেউ না দেখুক, আর ইবাদত করার সময় শুধু চাই সবাই দেখুক। কি পরিমাণ ফিউর আমাদের গুনাহ, গুনাহ নির্ভেজাল, এক জাররাও রিয়া নাই। করাচি হযরত বলতেন আমাদের ইবাদত থেকে আমাদের গুনাহ ভালো। বলে ইবাদতের চেয়ে গুনাহ আবার ভালো হয় কেমনে? ইবাদত হয়ে গেছে শিরিক, গুনাহ তো শুধু গুনাহ রয়েছে। ইবাদত হয়ে গেছে কি? আর গুনাহ তো শুধু কি রয়েছে? তো গুনাহ তো তওবা দ্বারা মাফ হয়, শিরিক তো তওবা দ্বারা মাফ হইতো না। এজন্য গতি ঠিক করা, গতি ঠিক করা, গতি ঠিক করা, গন্তব্য ঠিক করা। ইলা রাব্বিকা মুনতাহাহা, জীবনের একটা নেশা ঠিক করা, জীবনের একটা পেশা ঠিক করা, জীবনের গন্তব্য ঠিক করা, জীবনের কি ঠিক করা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা ফাফিরু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। জীবনের গতি ঠিক করা। বলেন জীবনের কি? জবানের গতি ঠিক করা, চোখের গতি ঠিক করা, কানের গতি ঠিক করা, দিলের গতি ঠিক করা, দিমাগের গতি ঠিক করা, গতিও ঠিক করা। এবার ওই গতিতে ওই গন্তব্যে পৌঁছার জন্য তরিকাও ঠিক করা। সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। গতি ঠিক করা আছে, গন্তব্য ঠিক করা আছে, রাহনুমাইও করা আছে, শুধু আমি গাফেল। আমি কি? আমি গাফেল। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন,
আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আমাদেরকে গাফলতে পাইছে, কিসে পাইছে বলেন? আমাদেরকে পাইছে গাফলতে। পত্রিকা গাফলতের সামান, ফেসবুক গাফলতের সামান, মোবাইল গাফলতের সামান, পান গাফলতের সামান, চা গাফলতের সামান, দোস্তি গাফলতের সামান, ইয়ারবাসি গাফলতের সামান, বই বই বিভিন্ন উপন্যাস পড়া গাফলতের সামান, আছে না নাই বলেন? সবচেয়ে বড় গাফলতের সামান মোবাইল। সবচেয়ে বড় গাফলতের কি? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমি না যাকে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না। তুমি তাকে কি বন্ধু কাকে বানাবেন? ঠিক করেন বন্ধু কাকে বানাবেন। এমন একজনকে বন্ধু বানান যে জিকির থেকে গাফিল না। সুবহানাল্লাহ। যে জিকির থেকে কিনা, যে জিকির থেকে গাফিল না। বলেন যে জিকির থেকে কিনা। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তাকে তুমি বন্ধু বানিও না। বলেন তাকে তুমি কি বন্ধু বানাবা না, তাকে তুমি বন্ধু বানাবা না। মাআযাল্লাহ, তারা পান খায়, এরা কি করে জানেন? আরেক দোস্তরে পান খানো শিখায়, ফয়লা ফয়লা নিজের পকেটে খাওয়ায়, এই আশা হরে হেতে খাইব আমারও খাওয়াবে। যারা বিড়ি খায় হুবহু একই অবস্থা, ঠিক নেই? এটা কি করে বলেন? আরেকজনকে কি খাওয়ায়? বিড়ি খাওয়ায়। বলেন জীবনের গতি ঠিক করা, কন গন্তব্য ঠিক করা। মওতের পরে এমনি আর পান কয় কিলি খাওয়া যাবে? কিভাবে চায়ের দোকানে বসে মুসলমান, কিভাবে সে আড্ডা দেয়? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওই মোবাইল নিয়ে থাকুক, আমি তো তাসবিহ নিয়ে থাকবো। ওই নালা পত্রিকা নিয়ে থাকুক, আমি তো তাসবিহ নিয়ে থাকবো। কত কিছুর খবর নিলাম, নিজের খবর নিলাম না। কত মানুষের খবর নিলাম জমিনে, নিজের কবরের খবর নিলাম না। কি আমার নানার একটা কিতাব ছিল কবরের খবর, খবরের সেই 80-র দশকের এক ছোট্ট কিতাব ছিল কবরের খবর। জানা নাই বাজারে আছে কিনা এখন। আমার নানাদের লেখা কিতাব ছিল। হযরত সাখাওয়াতুল্লাহ সব আমার নানা, তাবলীগী নাসাব ফাজাইল আমার নাম শুনেন নি? আমার আপন নাম। আমার নানাজির লেখা একটা কিতাব ছিল কবরের খবর। কতজনের খবর নিলাম ফেসবুকে, মিছামিছি খবর নিলাম। অথচ তুমি তোমার জিহ্বাকে যদি একবার নাড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে আমার সময় লাগে 8 মিনিট। আপনাদের লাগবে কয় মিনিট? যার কলিজায় মহাব্বত যদ্দূর তার সময় লাগবে তদ্দূর। আমার কলিজায় মহাব্বত নাই, এই জন্য 8 মিনিটে চলে। যাদের কলিজায় মহাব্বত আছে আধা ঘন্টাও হয় না, 1 ঘন্টাও হয় না। বুঝাচ্ছে কথা? আল-লাযযাতু ফিল ইবাদাহ, ইবাদতে যেন মজা লাগে। ইবাদতে কি লাগে? ইবাদতে মজা লাগবে কখন? ইবাদতে মজা লাগবে মওতকে বেশি বেশি মনে করলে ইবাদতে মজা লাগে। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন মওতকে বেশি বেশি মনে করলে 1 নাম্বার পুরস্কার আল-লাযযাতু ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। তার রুকুতে মজা, তার সিজদাতে মজা, তার তিলাওয়াতে মজা, তার জিকিরে মজা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল কানাআতু ফিল কালিল, অল্পের মধ্যে আল্লাহ তাআলা তাকে তুষ্ট করে দিবে। অল্পের মধ্যে কি করে দিবে? 3 নম্বরে তাজিলুত তাওবাহ, সে তাড়াতাড়ি তওবা করে নেবে। যদি মরে যায় তাওবা, যদি মরে যায় তাওবা। মওতকে যদি ভুলে যায় তখন তার 3টা শাস্তি দেন। 1 নম্বরে হলো ইবাদতে মজা উঠায় নেয়। বলেন ইবাদতে মজা কি করে? তাহলে ইবাদতে মজা নাই কেন? মওতের কথা ভুলে গেছি এই জন্য। 2 নম্বরে অল্পে আর সে তুষ্ট থাকে না। অল্প আর কি থাকে না? অল্পে তুষ্ট থাকে না। অল্পে, এখন অল্পে তুষ্ট আছি? আমি আছেন বলি না, আছি না।
অল্পে তুষ্ট নাই। বলেন কি নাই? বলেন অল্পে তুষ্ট নাই। 3 নম্বরে তাসওয়িফুত তাওবাহ, তওবা বিলম্বিত হয়ে যায়। শয়তান বলে তওবা আরো পরে, তওবা কি আরো পরে, তওবা কি। এখন আমাদের কোনটা কোনটা মিলছে বলেন তো? হ্যাঁ সব মিলে গেছে না? কি লেগা? মৌতকে কি করছি বলেন? মৌতকে ভুলে গেছি। আরেকজনের মৌতে খুব কাঁদে, লেকিন নিজের মৌতের খবর নাই। এজন্য মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। মৌত বন্ধুকে বন্ধুর সাথে কি 48 বছর ধরে যাকে ভালোবেসে আছি তাকে দেখি না কেন? মৌতের কারণে। মৃত্যুর আমার আর আমার বন্ধুর মধ্যে হাইল হয়ে আছে। আল্লাহ, মৃত্যু একটা হিমালয় হয়ে আছে, এই জন্য তাকে দেখি না। আল্লাহকে দেখি না, রসুলকে দেখি না, ইব্রাহিম ইসলামকে দেখি না। শুধু কিসের কারণে বলেন? শুধু মৌতের কারণে। জান্নাত দেখি না, শুধু মৌতের কারণে। মৌত এসে যায়, সব দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য মৌত হলো মুমিনের সবচেয়ে বড় তোহফা। মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ তো হবে। সাক্ষাৎ সাক্ষাৎ 2 সাক্ষাৎ। একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, আর হলো আসামি জজ সাহেবের সাথে সাক্ষাৎ। এখন আমরা কি আসামি জজের সাথে সাক্ষাৎ করব না বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করব? এবার বলবেন হুজুর বন্ধু হব কি দিয়ে? বন্ধু হব কি দিয়ে? বলেন বলেন বলেন। বন্ধু হব কিভাবে? বন্ধু হব কিভাবে? বলেন আল্লাহর বন্ধু হব কিভাবে? পৃথিবীতে আল্লাহ তাআলার বন্ধু হওয়া সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ নাই, আর এর চেয়ে লাভের কোনো ব্যবসা নাই। নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবি হওয়ার সুযোগ নাই, তাবে হওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে আমরা মুজতাহিদ হয়ে যাব, সুযোগ নাই। হয়তোবা ফকিহ হয়ে যাব, তাও সুযোগ নাই। হয়তোবা মুহাদ্দিস হয়ে যাব, তাও সুযোগ নাই। আমি এই মুহূর্তে হাফেজ হয়ে যাব, হয়তোবা তাও সুযোগ নাই। লেকিন আল্লাহর ওলি হওয়ার সুযোগ সকলের জন্য আছে। রিক্সাওয়ালা তার জন্য আছে, সিএনজিওয়ালা তার জন্য আছে, মোহতামিম সাহেবের জন্য আছে, মাদ্রাসা সুইফারের জন্য আছে, সুবহানাল্লাহ, মাদ্রাসা ক্লিনারের জন্য আছে, মাদ্রাসার বাবুর্চির জন্য আছে, সভাপতি সাহেবের জন্য আছে। মাদ্রাসার সকলের জন্যই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন? সুযোগ আছে। কি আছে? আল্লাহর ওলি হওয়ার সহজ 2টা ফর্মুলা আছে। সহজ 2টা ফর্মুলা। কয়টা ফর্মুলা? কয়টা? 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান। বলেন কুফরি মুক্ত ঈমান। 2 নম্বরে গুনাহ মুক্ত জীবন। শেষ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি? শিরিক মুক্ত ঈমান। 2 নম্বরে কি? গুনাহ মুক্ত জীবন। হয়ে গেলেন আল্লাহর ওলি। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। নিবেন? দুনিয়া নিবেন? নিব না বলুন। না রে, মুখ বললে দুনিয়া নিবেন না বলুন। আর দুনিয়া নিবেন? নিব নিব। দুনিয়া নিবেন? আখিরাত নিবেন? দুনিয়াও নিব, বেলালের মতো নিব, বেলালের মতো দুনিয়াও নিব, আখিরাতও নিব। সুমাইয়ার মতো নিব, দুনিয়াও নিব, আখিরাতও নিব। আলীর মতো নিব রাদিয়াল্লাহু আনহু, দুনিয়াও নিব, আখিরাতও নিব। আর আবু জাহাল দুনিয়া নিয়েছে, আখিরাত নাই। উতবার সাহেবা দুনিয়া নিয়েছে, আখিরাত নাই। যারা দুনিয়াও নিয়েছে, আখিরাতও দিয়েছে। সারা দুনিয়ার 4 ধরনের মানুষ পাওয়া যায়। ক ধরনের মানুষ? সারা পৃথিবীর যত মানুষ আছে 4 প্রকারে বিভক্ত। 1 নম্বরে দুনিয়াও দামি, আখিরাতও দামি। 2 নম্বরে দুনিয়াও গেল, আখিরাতও গেল। 3 নম্বরে দুনিয়া গেল, আখিরাত থাকলো। 4 নম্বরে আখিরাত থাকলো, দুনিয়া গেল। কয় প্রকার? 5 নম্বর কোন প্রকার বলেন তো? আরো সহজে বললে, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। কয় প্রকার? কি কি?
দোনোটা আছে, বলেন কি কি আছে? দুনিয়াও আছে, আখিরাতও আছে, 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়াও নাই। 3 নাম্বার, দুনিয়া আছে, আখিরাত নাই। 4 নাম্বার, আপনি কোন দলে হইতে চান বলেন? কোন দলে? 1 নম্বর দল কারা? বলেন দুনিয়াও আছে, সব সাহাবী 1 নাম্বার, সব তাবি 1 নাম্বার, সব তাবে তাবি 1 নাম্বার, সমস্ত আউলিয়া ইকরাম 1 নাম্বার। দুনিয়া আছে মানে দুনিয়া কি দরকার? অন্ন বস্ত্র বাসস্থান, বা কদরে জরুরত দুনিয়া লোকমা দরকার, বা কদরে জরুরত দুনিয়া একটা ঠিকানা দরকার, বা কদরে জরুরত দুনিয়া একটা বিবি দরকার, বা কদরে জরুরত দুনিয়া একটা সাওয়ারি দরকার, বা কদরে জরুরত দুনিয়ার 2টা লোকমা দরকার। এটা হলো দুনিয়া আছে। যারই আখিরাত আছে তার দুনিয়াও আছে। কি বলছি বলেন? যারই আখিরাত আছে, বলেন যারই আখিরাত দামি তার দুনিয়াও দামি। হযরত বেলাল দুনিয়াতে কি কি ছিল, দুনিয়া দামি হয়েছে না বেদামি? কি বেলালের মনিব দুনিয়াতে কি কি না ছিল? দুনিয়া দামি না আখিরাত দামি? কি আবু জাহেলের কি কি না ছিল দুনিয়াতে? হ্যাঁ, এই মুহূর্তে দুনিয়া দামি না আখিরাত দামি? দোনোটা দামি না দোনোটা বেদামি? বেলালের কোনটা কোনটা দামি? আবু জাহেলের কোনটা কোনটা দামি? হ্যাঁ, দুনিয়াতে যেখানে বাড়ি ছিল সেখানেও পায়খানা, আর যেখানে মরে বসে গেছে সেখানেও পায়খানা। বদরের খালিদে বদর, এ হলো বদরের প্রান্তর, সোহাদায়ে বদর, এ হলো বদরের গেট, এ হলো বদরের সোহাদাদের লিস্টি, আর এ হলো বাথরুম। এই বাথরুমে হলো খালিদে বদর, এই বাথরুমের নিচেই আবু জাহাল। আমি দেখতে আইছি গত মাসে, সেপ্টেম্বরে আমার বয়ান ছিল এই 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 দেয়ালের পাশে, পাশের মসজিদ বদর। কি বলছি বলেন? কি বলছি? দুনিয়াও দামি, আখিরাতও দামি। ইমান বানাও, আমল বানাও, দুনিয়াও দামি, আখিরাতও দামি। বলেন ইমান বানাও, আখিরাত বানাও। দুনিয়াও দামি, আখিরাতও দামি। ইমান বানাও, আমল বানাও, দুনিয়াও দামি, আখিরাতও দামি। বুঝে আসছে? প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়বে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত? নিয়ত পাক্কা? ওস্তাদদের সময় হবে, মাত্র ওস্তাদদের সময় হবে, হ্যাঁ ছাত্রদের সময় হবে, সবাই সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে 1 বার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1 কোটি বার অশুদ্ধ পড়ার চেয়ে 1 বার শুদ্ধ সুন্দর করে পড়ার দাম বেশি। কি শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করে পড়তে দেয় না। কি এখন থেকে পড়বো এভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে কমপক্ষে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? এরপরে কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনে 600 বার, রাতে 600 বার, দিনে 600 বার, রাতে 600 বার। যদি পারেন, যদি কেউ সুযোগ থাকে আরো 600 বার, যদি কারো সুযোগ থাকে আরো 600 বার, যদি কারো সুযোগ থাকে আরো 600 বার। এখন থেকে পড়তে থাকবো, মালাকুল মউত এসে যেন দেখে ও তাসবিহ পড়ে। সকালে ফেরেশতা এসে দেখে ও তাসবিহ পড়ে, দুপুরে বিকেলে যাওয়ার সময় দেখে ও তাসবিহ পড়ে, আবার ভোর রাতে দেখে ও তাসবিহ পড়ে, ঘুমাবার সময় দেখে ও তাসবিহ পড়ে, রাত্রে সফরের সময় দেখে ও তাসবিহ পড়ে। রব্বুল আলামিন যেন বলবেন, ফেরেশতা দেখতো কি করে, ফেরেশতা দেখতো কি করে। রব্বুল আলামিন ওর দিলেও তুমি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি। রব যেন বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যাও কথা দিলাম, দুনিয়াও তারে দিলাম, আখিরাতও তারে দিলাম। করবো তো ইনশাআল্লাহ। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, এখন বলি না রে বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আখিরাতের জন্য এই পরিমাণ করব যে পরিমাণ আখিরাতে থাকবো, আর দুনিয়ার জন্য এই পরিমাণ করব যে পরিমাণ দুনিয়াতে থাকবো। সুবহানাল্লাহ। কে লিখছেন? হাকিমুল উম্মাহ। এই জন্য কাজের ফাঁকে ফাঁকে জিকির না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। বলেন জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। কেউ ফোন করে বলে, হুজুর আপনি ফ্রি আছেন, কথা বলা যাবে? ফ্রি আবার থাকে কেমন? বলেন ফ্রি আবার থাকে কেমন? হয় সে ঘুমাবে, না ইবাদত করবে, না ওয়াজ করবে, ফ্রি আবার থাকে কেমন? কি হয় জিকিরে থাকবে? বলেন। আর মুসলমান আবার ফ্রি থাকে কেমন? কি বলছি বলেন? মুসলমান আবার ফ্রি থাকে কেমন? আমার মা প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, জীবনের শেষ দিন পর্যন্ত ছিল এই দোস্ত। 3 দিনে যদি 1 খতম কোরআন শরীফ পড়তে হয়, তো এই বেটি, এই মা জানামাজে কতক্ষণ থাকতো? যখন দেখতাম তখন তেলাওয়াত, যখন দেখতাম তখন তেলাওয়াত। আল্লাহ জান্নাত নসিব করে। আমার আব্বা গোটা জীবন 3 কাজ করছে, গোটা জীবন। হয় দেখছি তাসবিহ পড়ে, নয় তেলাওয়াত করে, নয় কিতাব মুতালা করে। কি এটা কোনটা? আর আমরা যখন মোবাইল শুরু হয়, মা কইতো, আমার মা বলতো, আরে তোরা এই মোবাইলে তোরা কত সময় নষ্ট করে দেয়, আর ওটার ভিতরেই জিন্দেগি বানাইছি, ওটার ভিতরেই জিন্দেগি বানাইছি। এই 6 তাসবিহ করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা কথা শুনছেন, আপনাদেরকেও বলছি, কথা কমান, জিকির বাড়ান। কি বলছি বলেন? কথা কমান, জিকির বাড়ান। মা বোনরা যারা আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। আজকে সংক্ষিপ্ত সবক, জীবনের গতি ঠিক করো। জীবনের কি? আর 6টা তাসবিহ সবক দিলাম। আমরা সবক দিই না, আমরা সবক শোনাই। আমরা সবক কি করি? আমরা বড়দের কথাগুলো আপনাদেরকে শোনাই। আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। বলেন, আমি 6 তাসবিহর কিওয়ালা? পৃথিবীর কোনো ফেরিওয়ালা নিজের বস্তুটাকে ফেরি করতে লজ্জা পায় না। দুধওয়ালা দুধ বলতে লজ্জা পায় না, গামছাওয়ালা গামছা বলতে লজ্জা পায় না, জুতা বেচে, শুটকি বেচে, হাতে শুটকি বলতে লজ্জা পায় না। আমিও 6 তাসবিহ বলতে আলহামদুলিল্লাহ লজ্জা পাই না। আমিও ফেরি করি হুজুর আলহামদুলিল্লাহ। 6 তাসবিহ, 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 6 তাসবিহ। দেখছেন প্রথম দিয়ে এরা কয় না, হরে দিক কয়, দেখছেন? আমি যদি 100 বার কই, হয়তো 100 বার একবারের বেলা কারণ না কারোর দিলে বসবে। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি। কি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। আমি সবক দেই না, শুনাই। ছোটরা সবক দেয় না, ছোটরা সবক শোনায়। আল্লাহ আমাদের সবাইকে 6 তাসবিহকে ওড়না বানান, 6 তাসবিহকে বিছানা বানান।
দিন বানান, রাত বানান, সুবহ বানান, শাম বানান, হ্যাঁ, রাত বানান, দিন বানান, এটাকে ওন্না বানান। ঢাকা যেতে যেতে পড়েন, আসতে আসতে পড়েন, অফিসে যেতে যেতে পড়েন, রান্না করতে করতে পড়েন, আলু করতে করতে পড়েন, মাছ করতে করতে পড়েন, কাপড় ধুতে দিতে পড়েন, কি হালতে তুহুরে পড়েন, হালতে জানাবতে পড়েন, হালতে হাইজে পড়েন, হালতে তাহারাতে পড়েন। যাবে কিনা পড়া যাবে কিনা? সর্বাবস্থাতে পড়া যাবে কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।